হ্যালো গাইস। তো আজকে আমি বানিয়েছি হচ্ছে গিয়ে সাইবার ওএস 2। এটা আমার নাম দেওয়া। আসলে এটা অনেক ফাংশনালিটি আছে। তো এটা চালিয়ে দেখাই আসলে কি কি ফাংশনালিটি আমি আসলে অ্যাড করেছি। এখানে প্রায় 1300 লাইনের কোড করা হয়েছে। মিনিমাইজটা আগে দেখি কি কি আছে। তো এখানে অনেকগুলি অপশন আমি অ্যাড করেছি। তো একদম শুরু থেকে যদি আসি, শুরুতে এখানে গেম আছে যেটা আমি মানে নর্মালি টাইম পাস করার জন্য খেলতে পারবো। দেন হচ্ছে কি এখানে নোটপ্যাড আছে টাইপ করার জন্য, আমি চাইলে এখানে টাইপ করতে পারবো যে কোনো ওয়ার্ড যা মন চাই টাইপ করে সেভ রাখতে পারবো। এখান থেকে এক্সিট নিয়ে নিই। এরপর হচ্ছে গিয়ে এখানে আমার কিছু রুটিন আছে, আমি চাইলে সেভ করে রাখতে পারি। এছাড়া হচ্ছে গিয়ে এখানে আমি বিভিন্ন ইকুয়েশনে গ্রাফ অ্যাড করেছি যাতে আমি বিভিন্ন ইকুয়েশনে গ্রাফ দেখতে পারি। উপরে হচ্ছে গিয়ে ইকুয়েশন দেখাবে, আর চাইলে জুম করতে পারি, জুম আউট করতে পারি, ডানে বামে নিতে পারি আমি। এছাড়াও এরপরে আছে ক্যালকুলেটর। তো বেসিক্যালি ইউজের জন্য, বেসিক ইউজের জন্য আসলে ক্যালকুলেটর রাখা হয়েছে, তেমন অ্যাডভান্স ফিচার এখানে নেই। এছাড়া এরপরে আছে ওয়াইফাই জ্যামার, ওয়াইফাই স্নিফার, ফিশিং লক। এগুলো একটু পরে যাচ্ছি। তো এখানে আবার ঘড়িও আছে, আমি ঘড়ি অ্যাড করেছিলাম। আচ্ছা, এরপরে তাহলে আমরা এখন যদি ওয়াইফাই জ্যামারে যাই, ওয়াইফাই জ্যামারে গেলে আমার হচ্ছে গিয়ে ওয়াইফাই জ্যাম করে দিবে। তো ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে নিই যে আমার ল্যাপটপে কোন ওয়াইফাইটা কানেক্টেড আছে। এই যে এখানে ওয়াইফাই 9 নামের ল্যাপটপে ওয়াইফাইটা কানেক্ট আছে, এবং আমার নিচে হচ্ছে গিয়ে রাউটারটা আছে। তো আমি যদি এখানে ওয়াইফাই জ্যামারে যে আমার ওয়াইফাই নেই যে রাউটারটা আছে ওটাকে টার্গেট করি, তাহলে হচ্ছে কি আমার এটা অফ হয়ে যাবে। দেখেন রাউটার অটো অফ হয়ে গেছে, অর্থাৎ আমার ওয়াইফাই জ্যাম হয়ে গেছে অলরেডি। এখানেও এটা কাজ করবে না, একটু পরে এটা অটো অফ হয়ে যাবে। তো আমি এই যে অটো অফ হয়ে গেছে, তো আমি যদি এখানে ব্রাউজারে যে রিলোড দিই, ব্রাউজারে যে রিলোড দিলেও কিন্তু অন্য কোনো পেজ কাজ করবে না, লোডিং দিবে, আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমার জ্যামারের কাজ হচ্ছে গিয়ে এটাই। এরপরে হচ্ছে গিয়ে ওয়াইফাই স্পুফ। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াইফাই একটা ফেক ওয়াইফাই ক্রিয়েট করবে, দেন ওটার পাসওয়ার্ড চাইবে। একটা ফেক ওয়াইফাই ক্রিয়েট করলে ইউজার যখন এই নতুন ওয়াইফাই কানেক্ট করতে যাবে তখন পাসওয়ার্ড চাইবে। তো নর্মালি আমি আমার ফারহান ওয়াইফাইটাকে আমি স্মুভ করি। তো এখন আমার মোবাইল দিয়ে আমি এটা দেখাচ্ছি যে কি করতে হবে। তো আমার এখন ফেক ওয়াইফাই ক্রিয়েট হয়ে গেছে, আমি এখান থেকে আমার ওয়াইফাই দেখতে পারবো। তো মেন ওয়াইফাই আমার কানেক্ট হবে না, কানেক্ট হলেও কাজ করবে না। তো আমার ফেক ওয়াইফাইটা ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলে আমাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইবে। যখন আমি হচ্ছে কি ওয়াইফাই পাসওয়ার্ডটা মোবাইলে এন্টার করব, যে আমার অটো পাসওয়ার্ডটা এখানে এসে পড়ছে, যে অটো পাসওয়ার্ড এখানে কি ফারহান 2106 পাসওয়ার্ডটা ছিল। তো অটো এখানে এসে পড়ছে। আমি যদি এছাড়াও টাইপ করি, টাইপ করলেও অ্যাপ্লাই আপডেটে আমার হচ্ছে গিয়ে এখানে পাসওয়ার্ডটা অটো এসে পড়বে। এটা ছিল ওয়াইফাই স্পুফারের কাজ। তো এরপরে আসবো হচ্ছে গিয়ে ফিশিং লগ। ফিশিং লগে আমার হচ্ছে গিয়ে এগুলো সব লেখা সেফ থাকবে যে কোন ওয়াইফাই এর কি পাসওয়ার্ড ছিল। আর হচ্ছে গিয়ে টোটাল ব্ল্যাকআউটে ক্লিক করলে আমাদের আশেপাশে যত সব ওয়াইফাই আছে সব হচ্ছে গিয়ে জ্যাম হয়ে যাবে। উম, খুব দামি রাউটার ছাড়া আর কি কাজ হয় না, মানে খুব দামি রাউটার থাকলে সেটা জ্যাম হতে চায় না। এছাড়া কম দামি রাউটার গুলো সবই জ্যাম হয়ে যায় এখানে। এখানে হচ্ছে কি আমরা সব ওয়াইফাই গুলো স্ক্যান করতেছি, এরপরে আস্তে আস্তে একটা করে জ্যাম করে দিবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের মিউজিক অপশন আছে, মিউজিক অপশনে না যাই। আর প্যাকেট রাডার, এখানে দেখাবে যে আমার এই নেটওয়ার্কের মধ্যে কি কি প্যাকেট আপ ডাউন হচ্ছে। আহ এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের সিগন্যাল রাডার আছে, যেখানে হচ্ছে গিয়ে আমার ওয়াইফাই এর রেঞ্জ কতটুকু, একটা ওয়াইফাই কতটুকু স্ট্রেংথ, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন আমার এখানে ফারহান ওয়াইফাইটা 80% 83% পাচ্ছে, আমি যদি এখান থেকে দূরে কাছে নিই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার রেঞ্জটা বাড়বে কমবে। এবং সর্বশেষে আমার হচ্ছে গিয়ে ওয়াইফাই স্নিফার। এটা হচ্ছে গিয়ে আমার মূল অস্ত্র। এখান থেকে আমি যে কোনো ওয়াইফাই এর ফেক নেম ক্রিয়েট করতে পারবো, এবং কেউ যখন লগ ইন করবে তার সব ডাটা আমার এখানে শো করবে। তো আমি ফার্স্টে ফারহান হচ্ছে গিয়ে ফারহান ওয়াইফাইটাই হচ্ছে গিয়ে এখানে টার্গেট করলাম। তো এখন হচ্ছে গিয়ে আমার ওয়াইফাইটা এখানে আবার চলে যাবে, আবার চলে যাবে। এরপরে অটো কানেক্ট হয়ে গেছে আমার ওয়াইফাই এর সাথে। তো এখন অথেন্টিকেশন রিকোয়ার্ড চাচ্ছে। আমি এখানে যা লিখবো এটা হচ্ছে গিয়া আমার সিস্টেমে এখানে এসে পড়বে। তো আমি এখানে স্ক্রল করে নিচে গেলে এই যে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাও শো করবে, যেখানে আমার কোন কোন ইউআরএল ওপেন হয়েছে, যে google.com ওপেন হয়েছে। এছাড়াও হচ্ছে গিয়ে আরো যা যা আছে সবই এখানে শো করে দিবে।
আমি যে কোনো ব্রাউজারে যেখানে যাব আমি সেখানে এটা হচ্ছে গিয়ে এই ইউআরএল হিসেবে শো করে দিবে আমার সব অ্যাক্টিভিটিস, এবং ডিসকানেক্ট এবং হোয়াটসঅ্যাপেও এখানে অটো ওপেন হয়েছিল সেটাও দেখাচ্ছে। সর্বশেষ সিস্টেম মনিটর, এটা আমার সিস্টেমের সকল আইপি অ্যাড্রেস এবং আপ টাইম এবং সিপিইউ ম্যানেজমেন্ট সবকিছু, এখানে র্যাম সবকিছু শো করবে।